সবাইকে স্বাগতম ভ্যাজ আউট চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব টয়োটা প্রেস গাড়ির হাইব্রিড ব্যাটারি সার্ভিসিং সম্পূর্ণ প্রক্রিয়াটি। অনেকেই জানেন প্রেস একটি হাইব্রিড সিস্টেম ভিত্তিক গাড়ি, অর্থাৎ এখানে ইঞ্জিনের পাশাপাশি বিদ্যুৎ শক্তিও ব্যবহার করা হয়। আর এই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাইব্রিড ব্যাটারি প্যাক। প্রথমেই আমরা হাইব্রিড ব্যাটারি সম্পর্কিত কিছু কোড নিয়ে কথা বলবো। অনেক সময় স্ক্যানারে দেখা যায় কিছু নির্দিষ্ট কোড, যেমন P0A80 রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক, P0A7 হাইব্রিড ব্যাটারি ডিটেরিওরেশন, K1259 বা K1310 হ্যাভ সিস্টেম মালফাংশন। এই কোডগুলো সাধারণত নির্দেশ দেয় যে ব্যাটারির কোনো সেল দুর্বল হয়ে গেছে বা ভোল্টেজ ব্যালেন্স ঠিক নেই। এখন আসি ব্যাটারি খুলে ফেলার ধাপে। প্রথমে গাড়ির রিয়ার সিট খুলে ব্যাটারি কভার খুলতে হবে। এখানে অবশ্যই সেফটি গ্লাভস ব্যবহার করতে হবে, কারণ এই ব্যাটারিতে উচ্চ ভোল্টেজ থাকে, প্রায় 200 থেকে 300 ভোল্ট ডিসি পর্যন্ত। এরপর ব্যাটারি প্যাকটি সাবধানে খুলে বাইরে নিয়ে আসা হয়। এরপর প্রতিটি ব্যাটারি সেল পরীক্ষা করা হয়। প্রেস হাইব্রিড ব্যাটারিতে মোটামুটি 2-8টা সেল বা মডিউল থাকে। প্রতিটি মডিউলের ভোল্টেজ প্রায় 7-2 ভোল্ট। একটি ভালো মডিউলের ভোল্টেজ থাকা উচিত 7-5 থেকে 8-0 ভোল্টের মধ্যে। যদি কোনো মডিউলের ভোল্টেজ কমে যায়, যেমন 6-5 বা তার নিচে নামে, তাহলে বুঝতে হবে সেটি দুর্বল বা খারাপ হয়ে গেছে। এরপর শুরু হয় ক্লিনিং ও সার্ভিসিং প্রক্রিয়া। প্রতিটি সেল খুলে নরম ব্রাশ বা কটন দিয়ে পরিষ্কার করতে হবে। টার্মিনাল অংশে যদি মরিচা বা কার্বন জমে থাকে, সেটি পরিষ্কার করে নতুন টার্মিনাল গ্রিজ লাগাতে হবে। এরপর সব মডিউল একসাথে ব্যালেন্স চার্জ করা হয়, যাকে বলা হয় ইকুয়ালাইজিং চার্জ। এই প্রক্রিয়ায় সব সেলের ভোল্টেজ এক লেভেলে নিয়ে আসা হয়, যাতে পুরো প্যাকটি ভারসাম্যপূর্ণভাবে কাজ করতে পারে। অনেক সময় হাইব্রিড সিস্টেম তাপমাত্রা বেশি দেখায়, কারণ ব্যাটারি কুলিং ফ্যান ধুলো বন্ধ হয়ে যায়। তাই ব্যাটারি ফ্যান খুলে ভালোভাবে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করা জরুরি। এই ছোট্ট কাজটি ব্যাটারির লাইফ অনেক বাড়িয়ে দেয়। এখন আসি রিইনস্টল ধাপে। সব সেল চেক ও ব্যালেন্স করার পর ব্যাটারি প্যাকটি আবার গাড়িতে ইনস্টল করা হয়। তারপর স্ক্যানার দিয়ে হাইব্রিড সিস্টেম রিসেট করা হয় এবং কোডগুলো ক্লিয়ার করা হয়। গাড়ি অন করলে যদি রেডি মোড আসে এবং কোনো ওয়ার্নিং লাইট না থাকে, তাহলে বুঝবেন কাজ একদম পারফেক্ট হয়েছে। হাইব্রিড ব্যাটারি সার্ভিস করার ফলে গাড়ির পারফরম্যান্স অনেক উন্নত হয়। ফুল এফিসিয়েন্সি বাড়ে, ইলেকট্রিক ড্রাইভ সময় বেড়ে যায়, আর ইঞ্জিন লোড কমে যায়। নিয়মিত 1 থেকে 2 বছরে একবার হাইব্রিড ব্যাটারি সার্ভিস করলে এর আজও দ্বিগুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। শেষে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ: হাইব্রিড ব্যাটারি নিয়ে কাজ করার সময় অবশ্যই সেফটি রুল ফলো করবেন। উচ্চ ভোল্টেজের কারণে যে কোনো অসতর্কতা বড় দুর্ঘটনা ঘটাতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার গাড়িতে কি কোড এসেছিল। আর গাড়ি সার্ভিসিং সম্পর্কিত আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ভ্যাজ আউট চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো কোড ও সমাধান নিয়ে। এরপর ব্যাটারি প্যাকটি সাবধানে খুলে বাইরে নিয়ে আসা হয়। এরপর প্রতিটি ব্যাটারি সেল পরীক্ষা করা হয়। প্রেস হাইব্রিড ব্যাটারিতে মোটামুটি 2-8টা সেল বা মডিউল থাকে। প্রতিটি মডিউলের ভোল্টেজ প্রায় 7-2 ভোল্ট। একটি ভালো মডিউলের ভোল্টেজ থাকা উচিত 7-5 থেকে 8-0 ভোল্টের মধ্যে। যদি কোনো মডিউলের ভোল্টেজ কমে যায়, যেমন 6-5 বা তার নিচে নামে, তাহলে বুঝতে হবে সেটি দুর্বল বা খারাপ হয়ে গেছে। এরপর শুরু হয় ক্লিনিং ও সার্ভিসিং প্রক্রিয়া। প্রতিটি সেল খুলে নরম ব্রাশ বা কটন দিয়ে পরিষ্কার করতে হবে। টার্মিনাল অংশে যদি মরিচা বা কার্বন জমে থাকে, সেটি পরিষ্কার করে নতুন টার্মিনাল গ্রিজ লাগাতে হবে। এরপর সব মডিউল একসাথে ব্যালেন্স চার্জ করা হয়, যাকে বলা হয় ইকুয়ালাইজিং চার্জ। এই প্রক্রিয়ায় সব সেলের ভোল্টেজ এক লেভেলে নিয়ে আসা হয়, যাতে পুরো প্যাকটি ভারসাম্যপূর্ণভাবে কাজ করতে পারে। অনেক সময় হাইব্রিড সিস্টেম তাপমাত্রা বেশি দেখায়, কারণ ব্যাটারি কুলিং ফ্যান ধুলো বন্ধ হয়ে যায়। তাই ব্যাটারি ফ্যান খুলে ভালোভাবে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করা জরুরি। এই ছোট্ট কাজটি ব্যাটারির লাইফ অনেক বাড়িয়ে দেয়। এখন আসি রিইনস্টল ধাপে। সব সেল চেক ও ব্যালেন্স করার পর ব্যাটারি প্যাকটি আবার গাড়িতে ইনস্টল করা হয়। তারপর স্ক্যানার দিয়ে হাইব্রিড সিস্টেম রিসেট করা হয় এবং কোডগুলো ক্লিয়ার করা হয়। গাড়ি অন করলে যদি